আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ এ অধ্যায়টির ১৬ পৃষ্ঠায় থাকা ৫ নাম্বার, ৬ নাম্বার ও ৭ নাম্বারের এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমরা প্রথমে দেখে নিই এই ৫ নাম্বারে থাকা সহজ পদ্ধতিতে গুণ করেই এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো আমরা তাহলে দেখে নিই ৫ নম্বরের এই সহজ পদ্ধতিতে গুণকরির এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। আমাদেরকে এখানে ১ নম্বরে দেওয়া হয়েছে ১৯৯কে ২৫ দ্বারা গুণ করতে হবে, আর আমরা গুণ করব সহজ পদ্ধতিতে। তাহলে আমরা প্রথমে এই ১ নম্বরে থাকা এই সংখ্যা দুটিকে লিখে নিই। ১ নম্বরে থাকা সংখ্যাটি হচ্ছে ১৯৯, আমরা গুণ করব ২৫ দিয়ে। এখানে আমরা যেভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি, এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে ১৯৯। আমরা এই ১৯৯কে লিখতে পারি ২০০ থেকে ১কে বিয়োগ করলে ১৯৯। এরপরে এখানে গুণ দিয়ে আমরা এই ২৫কে দিয়ে দিব। এখানে আমরা যে কাজটা করতে পারি, এই ২৫ দিয়ে আমরা ২০০কে গুণ করব, আবার এই ২৫ দিয়ে আমরা ১কে গুণ করব। তাহলে আমরা যদি ২৫ দিয়ে ২০০কে গুণ করি, এখানে আমরা লিখে দিব ২০০ গুণ ২৫। এরপরে এখানে বিয়োগ চিহ্নটা আছে, আমরা এই চিহ্নটাকে দিব। এরপরে এই ২৫ দিয়ে আবার আমরা ১কে গুণ করব, তাহলে ১ গুণ ২৫। আমরা এখানে যদি এই ২৫ দিয়ে এই ২০০কে গুণ করি, তাহলে আমরা এখানে এই ২৫ দিয়ে প্রথমে ২কে গুণ করে দিব। তাহলে ২৫ দিয়ে ২কে গুণ করলে ২৫ দুগুণে হচ্ছে ৫০। এরপরে ২টা শূন্য আছে, আমরা এই ২টা শূন্যকে বসিয়ে দিব। এরপরে এখানে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্ন ১ দিয়ে আমরা ২৫কে গুণ করব, তাহলে ২৫ একে হচ্ছে ২৫। এরপরে আমরা এই ৫,০০০ থেকে ২৫কে বিয়োগ করে দিব। তাহলে এখানে শূন্য আছে, আমরা এই ৫ থেকে এখানে ১ দিব, তাহলে ১০ হবে। এই ১০ থেকে এখানে ১ দিব, তাহলে ১০ হবে। এই ১০ থেকে আমরা এখানে ১ দিব, তাহলে এখানে ১০ হবে। এই ১০ থেকে যদি আমরা ৫কে বিয়োগ করি, তাহলে ৫। আমরা এখানে এই ১০ থেকে ৫কে বিয়োগ করলাম, এখানে হচ্ছে ৫। এখানে এখন ৯ আছে, এই ৯ থেকে যদি আমরা ২কে বাদ দিই, তাহলে পাবো ৭। এরপর এখানেও ৯ আছে, আমরা এই ৯কে বসিয়ে দিব। আর এখানে এই ৫-এর জায়গায় এখন অবশিষ্ট আছে ৪, আমরা এই ৪কে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে ১৯৯কে ২৫ দ্বারা সহজ পদ্ধতিতে গুণ করে ৪,৯৭৫ পেলাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে ২ নম্বরে থাকা এই সংখ্যা দুটিকে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। ২ নম্বরে আমাদেরকে ৭,২৪০ এই সংখ্যাটিকে গুণ করতে হবে ১১০ দ্বারা। আমরা এই ২ নম্বরে থাকা এই দুটো সংখ্যাকে যেভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি, আমরা এখানে এই ১১০-এর মধ্যে থাকা এই ১১০কে ভেঙে লিখব। এখানে প্রথমে যে ৭,২৪০ আছে, এই ৭,২৪০কে যেমন আছে তেমন লিখে দিব, ৭,২৪০। এরপরে গুণ চিহ্ন আছে, এই ১১০কে আমরা লিখতে পারি ১০০ যোগ ১০, যোগ করলে আবার আগের মতো ১১০। এখন আমরা এই ৭,২৪০কে গুণ করব ১০০ দ্বারা, আবার এই ৭,২৪০কে গুণ করব ১০ দ্বারা। তাহলে এই ৭,২৪০কে যদি প্রথমে ১০০ দ্বারা গুণ করি, আমাদেরকে লিখতে হবে ৭,২৪০ গুণ ১০০। এরপরে এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন। এরপরে আবার এই ৭,২৪০ দিয়ে আমরা এই ১০কে গুণ করব, তাহলে ৭,২৪০ গুণ ১০। তাহলে আমরা এখানে প্রথমে ৭,২৪০কে ১০০ দ্বারা গুণ করব, এরপরে ৭,২৪০কে ১০ দ্বারা গুণ করব। এখানে আমরা যদি এই ১ দ্বারা এই ৭,২৪০কে গুণ করি, তাহলে আবারও ৭,২৪০। একের পরে ২টা শূন্য আছে, আমরা ২টা শূন্য বসিয়ে দিই। এরপরে এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন। ৭,২৪০ দিয়ে আমরা এই ১কে গুণ করব, তাহলে ৭,২৪০। একের পরে একটা শূন্য আছে, আমরা এই শূন্য বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। এখানে শূন্য আছে, এই শূন্যর সাথে যোগ করলে আমরা পাই ০। এই শূন্যর সাথে এই শূন্যকে যোগ করলে আমরা পাই ০।
এই 4 দিয়ে এই শূন্যকে যোগ করলে 4, এই 2 দিয়ে এই 4কে যোগ করলে 6, এই 7 দিয়ে 2কে যোগ করলে 9, আর এখানে 7 আছে, এই 7। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই দুইটা সংখ্যাকে সহজ পদ্ধতিতে গুণ করে আমরা গুণফল পেলাম ৭৯,৬৪,০০০। এরপরে আমরা দেখিনি আমাদেরকে ৩ নম্বরে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যা দুটিকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। ৩ নম্বরের সংখ্যা দুইটা হচ্ছে ৪৫২০, এই সংখ্যাটাকে আমরা গুণ করব ৯৯৮ দিয়ে। আমরা প্রথমে এই সংখ্যা দুটিকে লিখে নিই। ৩ নম্বর আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে ৪৫২০, এই সংখ্যাটিকে আমরা গুণ করব ৯৯৮ দিয়ে। আমরা এখানে এই ৩ নম্বরে থাকা এই সংখ্যা দুটিকে যেভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি, এখানে যে ৪৫২০ আছে আমরা এই ৪৫২০কে প্রথমে লিখে নিব। এখানে যে ৯৯৮ আছে এই ৯৯৮কে আমরা লিখতে পারি ১০০০ থেকে ২ বিয়োগ করলে ৯৯৮, ১০০০ থেকে 2কে বিয়োগ করলে আমরা এখানে ৯৯৮ পাই। এখানে আমরা পরবর্তী লাইনে যে কাজটা করব, এই ৪৫২০কে গুণ করব ১০০০ দিয়ে, আবার এই ৪৫২০কে গুণ করব 2 দিয়ে। তাহলে আমরা যদি প্রথমে ৪৫২০কে ১০০০ দিয়ে গুণ করি, ৪৫২০ গুণ ১০০০, এরপর এখানে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা এই ৪৫২০কে গুণ করব আমরা 2 দিয়ে, ৪৫২০কে গুণ করব 2 দিয়ে। তাহলে আমরা এখানে ৪৫২০কে ১০০০ দিয়ে গুণ করলাম, আবার এই ৪৫২০কে 2 দ্বারা গুণ করলাম, আর এখানে মাঝখানে যে এই বিয়োগ চিহ্নটা আছে এই বিয়োগ চিহ্নটাকে বসালাম। আমরা যদি এখানে এই ১০০০ দিয়ে ৪৫২০কে গুণ করতে চাই, প্রথমে আমরা এই 1 দিয়ে ৪৫২০কে গুণ করব। তাহলে 1 দ্বারা যদি ৪৫২০কে গুণ করি, আবারও ৪৫২০, একের পরে 3টা শূন্য আছে, আমরা এই 3টা শূন্য বসিয়ে দিব। এরপরে এই বিয়োগ চিহ্নটা, এই 2 দিয়ে যদি আমরা ৪৫২০কে গুণ করি, 2 এর শূন্য হচ্ছে 0, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4, এই 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে থাকবে 1, এই 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, হাতে 1 আছে, যোগ করলে 9। এবার আমরা এই সংখ্যাটা থেকে এই ৯০৪০কে বিয়োগ করে দিব। তাহলে আমরা প্রথমে এই 0 থেকে এই 0কে বিয়োগ করব। তাহলে 0 থেকে যদি 0কে বাদ দিই, আমরা এখানে পাবো 0। এখন আমরা এই 0 থেকে এই 4কে বাদ দিব। 0 থেকে 4কে বাদ দেওয়া যায় না, আমরা এই 2 থেকে এই 0-এর জায়গায় 1 দিব, তাহলে 10 হবে। আবার এই 10 থেকে এই 0-এর জায়গায় 1 দিব, তাহলে এখানে 10 হবে। আবার এই 10 থেকে এই 0-এর জায়গায় 1 দিব, তাহলে এখানে 10 হবে। এই 10 থেকে যদি আমরা 4কে বাদ দিই, তাহলে 6। এইখানে আর 9 আছে, এই 9 থেকে আমরা 0কে বাদ দিলে আমরা এখানে পাবো 9। আর এখানেও 9 আছে, এই 9 থেকে 9কে বাদ দিলে আমরা এখানে পাবো 0। এই 2-এর জায়গায় এখন আছে 1, আমরা এখানে এই 1কে লিখে দিব, যেহেতু 9-এর পরে এখানে আর কোনো সংখ্যা নেই। এরপর এখানে আছে 5, এই 5, এখানে আছে 4, এই 4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 3 নম্বরে থাকা এই গুণটিকে সহজ পদ্ধতিতে নির্ণয় করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে 4 নম্বরে যে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যা দুটিকে কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায়। এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে ৬৫২০, এই সংখ্যাটিকে আমরা গুণ করব ১০০১ দ্বারা। আমরা প্রথমে এই 4 নম্বরে থাকা সংখ্যা দুটিকে লিখে নিই। তাহলে 4 নম্বরে প্রথমে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে ৬৫২০, আমরা গুণ করব ১০০১ দিয়ে। আমরা এই 4 নম্বরে থাকা এই সংখ্যা দুটিকে খুব সহজেই সমাধান করতে পারি। আমরা এই ৬৫২০ যেমন আছে তেমন লিখে দিব, আর এখানে যে ১০০১ আছে এই ১০০১কে লিখতে পারি ১০০০ যোগ 1, ১০০০-এর সাথে 1কে যোগ করলে আবারও ১০০১ হয়। এখানে আমরা এই ৬৫২০কে ১০০০ দিয়ে গুণ করব, আবার এই ৬৫২০কে 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা প্রথমে এই ৬৫২০ দিয়ে ১০০০কে গুণ করে দিই। ৬৫২০ এই সংখ্যাটিকে গুণ করব আমরা ১০০০ দিয়ে। এরপর এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন, আবার এই ৬৫২০ দিয়ে 1কে গুণ করব। তাহলে ৬৫২০ এই সংখ্যাটিকে গুণ করব 1 দিয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে এই ৬৫২০ দিয়ে এই ১০০০কে গুণ করব, এরপর এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন, আবার এই ৬৫২০ দিয়ে এই 1কে গুণ করব।
আমরা এখানে গুণ করলে যেভাবে করতে পারি, এখানে যে 1 আছে এই 1 দিয়ে 6520কে গুণ করব। তাহলে 6520। একের পরে 3টা শূন্য আছে, আমরা এই 3টা শূন্য বসিয়ে দিই। এখানে যোগ চিহ্ন আছে, এই 1 দিয়ে যদি 6520কে গুণ করি তাহলে আবারও 6520। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। এই শূন্যের সাথে এই শূন্যকে যোগ করলে 0, এই শূন্যের সাথে এই 2কে যোগ করলে 2, এই শূন্যের সাথে এই 5কে যোগ করলে 5, এই শূন্যের সাথে এই 6কে যোগ করলে 6, আর এখানে আছে 2, 5, 6। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 4 নম্বরে থাকা এই পাশাপাশি যেই সহজ পদ্ধতিতে গুণ, এই গুণটিকেও সমাধান করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 5 নম্বরে থাকা 1 থেকে 4 পর্যন্ত সবগুলো সংখ্যাকে সহজ পদ্ধতিতে গুণ করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই এই 6 নম্বরে থাকা সহজ পদ্ধতিতে ভাগ করি, এই সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 1 নম্বরে ৬৭,৪৫৮ এই সংখ্যাটি দেওয়া হয়েছে। এই সংখ্যাটিকে আমরা 100 দ্বারা ভাগ করব, তবে সহজ পদ্ধতিতে ভাগ করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে সহজ পদ্ধতিতে এই ভাগগুলোকে সমাধান করা যায়। তোমরা এই 6 নম্বরে থাকা এই সহজ পদ্ধতিতে ভাগগুলোকে সমাধান করার পূর্বেই তোমাদের বই থেকে 12 পৃষ্ঠায় থাকা এই 6 নম্বরের এই লেখাটিকে এবং এই ভাগটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে নিবে। তাহলে তোমাদের জন্য এই 6 নম্বরের সহজ পদ্ধতিতে ভাগ করাগুলো অনেক সহজ হবে। তাহলে 6 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। আমরা এখানে 6 নম্বরে যেই সহজ পদ্ধতিতে ভাগগুলোকে করব, এই ভাগগুলোকে আমরা ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করতে পারি। এখানে তোমাদেরকে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা যদি এই উদাহরণটির দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে 1-এর পরে একটা শূন্য আছে। 1-এর পরে যেহেতু একটা শূন্য আছে, তাহলে এই সংখ্যাটিতে ডান দিক থেকে একটা সংখ্যা নিচে দাগ দেওয়া আছে। যদি 1-এর পরে আরও একটা শূন্য থাকতো, মোট 2টা শূন্য থাকতো, তাহলে এই সংখ্যাটিতে আমরা ডান দিক থেকে 2টা সংখ্যা নিচে দাগ দিতাম। যদি 1-এর পরে 3টা শূন্য থাকতো, তাহলে আমরা এই সংখ্যাটিতে ডান দিক থেকে 3টা সংখ্যা নিচে দাগ দিতাম। এখন আমাদেরকে এখানে যেহেতু 1-এর পরে শুধুমাত্র একটা শূন্য দেওয়া হয়েছে, এজন্য এই সংখ্যাটিতে ডান দিক থেকে একটা সংখ্যা নিচে দাগ দেওয়া হয়েছে, আর বাকি যে 3টা সংখ্যা দাগ দেওয়া হয় নাই, এই সংখ্যা 3টার মধ্যে একটা বৃত্ত দেওয়া হয়েছে। এখানে এই বৃত্ত দেওয়া এই সংখ্যাটি হচ্ছে আমাদের ভাগফল। এখানে আমরা যে 3টা সংখ্যাকে বৃত্তে দেখতে পাচ্ছি, এই সংখ্যা 3টা হচ্ছে আমাদের ভাগফল, আর যেই সংখ্যাটার নিচে দাগ দেওয়া হয়েছে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 3872 এই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ না করেই ভাগফল এবং ভাগশেষকে বের করে ফেলেছি। এই একই নিয়ম অনুসরণ করে আমরা 6 নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে সহজ পদ্ধতিতে ভাগ করব। তাহলে আমাদেরকে 6 নম্বরে 1 নম্বরে থাকা যে সংখ্যা দুটো দেওয়া হয়েছে ৬৭,৪৫৮, এই সংখ্যাটিকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, এখানে 1-এর পরে 2টা শূন্য আছে। 1-এর পরে যেহেতু 2টা শূন্য আছে, তাহলে আমরা এই সংখ্যাটিতে ডান দিক থেকে 2টা সংখ্যার নিচে দাগ দিব, আর অবশিষ্ট যেই 3টা সংখ্যার নিচে দাগ দেওয়া হয় নাই, এই 3টা সংখ্যার মধ্যে আমরা একটা বৃত্ত দিয়ে দিব। এখানে বৃত্ত দেওয়া এই সংখ্যা 3টা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে 674 এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগফল, আর আমরা যেই 2টা সংখ্যা নিচে দাগ দিলাম এই সংখ্যা 2টা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই সংখ্যাটিকে ভাগ না করেও খুব সহজেই ভাগশেষ এবং ভাগফলকে বের করে ফেললাম। আমরা এখানে নিচে লিখে দিতে পারি, সুতরাং আমাদের এই সংখ্যাটির ভাগফল 674 আর ভাগশেষ 58। একইভাবে আমরা 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বরের এই ভাগগুলোকে সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। আমরা যদি 2 নম্বরে থাকা এই সংখ্যা দুটিকে লিখে নিই, 2 নম্বরে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে 82,500, এই সংখ্যাটিকে আমরা ভাগ করব 10 দিয়ে। এখানে 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে আমাদের এই সংখ্যাটির মধ্যে থেকে ডান দিক থেকে আমরা একটা সংখ্যা নিচে দাগ দিব। এখানে আর অবশিষ্ট যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোতে আমরা একটা বৃত্ত দিয়ে দিব।
এখানে আমরা বৃত্তের মধ্যে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগফল, আর এই শূন্য হচ্ছে আমাদের ভাগশেষ। যেহেতু ভাগশেষ শূন্য দিতে হয় না, আমরা এখানে ভাগশেষটাকে লিখব না, এখানে আমরা লিখে দিব আমাদের ভাগফল হচ্ছে 8250। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 2 নম্বরে থাকা এই ভাগটিকেও সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 3 নম্বরের সংখ্যাগুলোকে দেখি, 3 নম্বরে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে 90,865। এই সংখ্যাটিকে আমরা ভাগ করব 100 দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি একের পরে আমাদেরকে 2টা শূন্য দেওয়া হয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটিতে আমরা ডান দিক থেকে 2টা সংখ্যা নিচে দাগ দিয়ে দিব, আর অবশিষ্ট যেই সংখ্যা রয়েছে এই সংখ্যার মধ্যে আমরা বৃত্ত দিয়ে দিব। এখানে বৃত্তে থাকা সংখ্যাগুলো হচ্ছে আমাদের ভাগফল, আর এই 65 হচ্ছে আমাদের ভাগশেষ। তোমাদের মনে রাখতে হবে, তোমরা যদি সহজ পদ্ধতিতে ভাগ করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে সংখ্যাগুলোকে 10, 100 অথবা 1000 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তোমরা সহজ পদ্ধতিতে ভাগ করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা সংখ্যা 10 আর 100 দিয়ে ভাগ করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরে আমাদের ভাগফল, 3 নম্বরের এই সংখ্যাটিতে ভাগফল হচ্ছে 908, আর ভাগশেষ হচ্ছে 65। এরপরে আমরা দেখে নিই আমাদের 4 নম্বরে থাকা এই সংখ্যাটিকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। 4 নম্বরে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে 85,200। এই 85,200কে আমরা ভাগ করব 100 দিয়ে। আমরা এই 4 নম্বরেও দেখতে পাচ্ছি আমাদেরকে একের পরে 2টা শূন্য দেওয়া হয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটিতে ডান দিক থেকে 2টা সংখ্যার নিচে দাগ দিব, আর এখানে অবশিষ্ট যেই 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যার মধ্যে আমরা বৃত্ত দিয়ে দিলাম। এখানে বৃত্তে থাকা এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগফল, আর এখানে অবশিষ্ট আছে শূন্য, এই শূন্য হচ্ছে আমাদের ভাগশেষ। যেহেতু ভাগশেষ এখানে শূন্য, আমরা ভাগশেষের এই শূন্যগুলোকে বসাবো না, আমরা এখানে লিখে দিব আমাদের ভাগফল হচ্ছে 852। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই 6 নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে সহজ পদ্ধতিতে ভাগ করে ফেলতে পারি। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 7 নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে আমাদেরকে বলা হচ্ছে সঠিক কিনা যাচাই করি। এখানে 1 নম্বরে আমাদেরকে একটা সংখ্যা দেওয়া হয়েছে, এই সংখ্যাটিকে যদি আমরা 293 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগফল 101 হবে আর ভাগশেষ 252 হবে? চলো আমরা দেখে নিই। এই 293 দিয়ে এই 29,845কে ভাগ করলে আমরা ভাগফল 101 আর 252 পাই কিনা। তাহলে আমরা প্রথমে ভাগ করে ফেলি। এখানে আমাদেরকে ভাগ করতে হবে 293 এই সংখ্যাটি দিয়ে 29,845কে। চলো আমরা ভাগটিকে সমাধান করে ফেলি। আমাদের এখানে সংখ্যা হচ্ছে 3টা। আমরা যদি এখানে 3টা সংখ্যা নেই তাহলে দেখতে পাচ্ছি 298 এই 293 থেকে বড়। এখানে 293 এর গুণিতক যদি আমরা 2 বার করি তাহলে 298 থেকে বড় হয়ে যাবে। আমরা এখানে একবার নিব, তাহলে 293 একে 293। আমরা এখানে বিয়োগ করে দিব, 8 থেকে যদি 3 যায় তাহলে 5, 9 থেকে 9কে বাদ দিলে 0, 2 থেকে 2কে বাদ দিলে 0। এখানে অবশিষ্ট যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা নিচে নামাবো। আমরা যদি এখানে 4 নামাই তাহলে পাই 54। এই 54 হচ্ছে 293 থেকে ছোট। তাহলে আমরা যদি 0 দ্বারা এই 293কে গুণ করি তাহলে আবারও 0 হবে, বিয়োগ করলে আমরা এখানে পাবো 54। এখানে অবশিষ্ট যে 5 আছে আমরা এই 5কে নিচে নামিয়ে দেব, তাহলে পাই 545। আমরা যদি 293 এর গণিতকটিকে দেখি, 293 এর যদি 2 বার গণিতক নেই, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 2 দুগুণে 4, হাতে রেখে 5, 586। এই সংখ্যাটা অনেক বড় হয়ে যায় 2 বার দিলে, আমরা একবার দিব, একবার দিলে 293। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 5 থেকে 3কে বাদ দিলে 2, এখানে আছে 4, আমরা এই 5 থেকে 1 দিলে 14, 14 থেকে 9কে বাদ দিলে 5, এখানে আছে অবশিষ্ট 4, 4 থেকে 2কে বাদ দিলে 2।
আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে 252, আর এই 101 হচ্ছে আমাদের ভাগফল। আমাদেরকে এই 7 নম্বরে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বরে থাকা এই ভাগফলটা হচ্ছে 101 আর ভাগশেষ হচ্ছে 252। আমাদের এই ভাগের সাথে মিলে যায়, আমাদের ভাগফল হচ্ছে 101 আর ভাগশেষ হচ্ছে 252। তাহলে আমরা বলতে পারি আমাদের এই 1 নম্বরে থাকা এই উত্তরটা হচ্ছে সঠিক। এই উত্তরটা সঠিক। এরপরে যদি আমরা 2 নম্বরে থাকা এই সংখ্যাটিকে দেখি, এখানে 39,493 এই সংখ্যাটিকে আমাদেরকে ভাগ করতে হবে 321 দ্বারা। এখানে আমরা যদি 39,493কে 321 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হতে হবে 123 আর ভাগশেষ হতে হবে 10। যদি সঠিক হয় তাহলে আমরা লিখব সঠিক, আর সঠিক না হলে ভুল। চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমরা এই 39,493কে 321 দ্বারা ভাগ করে 2 নাম্বার 321 এই সংখ্যাটি দ্বারা আমরা 39,493 এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা সংখ্যা আছে। আমরা যদি 3টা সংখ্যা এখানে নেই, এখানে 394 হয় আর 321 হয়। 394 এখানে বড় আছে। 321-এর গণিতক যদি আমরা একবার নিই তাহলে 321-কে 321 দুইবার নিলে বড় হয়ে যাবে। বিয়োগ করি, 4 থেকে 1কে বাদ দিলে 3, 9 থেকে 2কে বাদ দিলে 7, এখানে 73। আমরা একটা সংখ্যাকে নামাই, 9 যদি এখানে নিচে নামাই তাহলে 739। এখানে আমরা 321-এর গুণিতক দেখব 739-এর সমান অথবা 739 থেকে ছোট হয় এমন সংখ্যা। তাহলে 321-এর একবার নিলে 321 হয়। আমরা যদি 321-এর দুইবার গুণিতক দেখি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দুইবার দিলে 642, তিনবার দিলে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুইবার গণিতক নিব 642। 9 থেকে 2কে বাদ দিলে 7, 3 থেকে 4কে বাদ দেওয়া যায় না। আমরা যদি 7 থেকে এই 3-এর জায়গায় 1 দিই তাহলে 13, 13 থেকে 4কে বাদ দিলে 9, এখানে 7-এর জায়গায় 6 আছে, 6 থেকে 6কে বাদ দিলে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 97। আমাদের আরও একটা অবশিষ্ট 3 আছে, এই 3কে আমরা নিচে নামিয়ে দিই তাহলে 973। 321-এর গুণিতক আমরা দেখব 973-এর সমান হয় কিনা। দুইবার দিলে 642, আমরা যদি 3বার দিই 321, 3বার গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে হচ্ছে 9, 963 আর এখানে 973। আমরা এখানে 3বার নিব, যদি 4বার নেই বড় হয়ে যাবে। এখানে আমরা 3 লিখে দিব, 3বার নিলে 963। আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে 0, 7 থেকে 6কে বাদ দিলে 1। আমরা এখানে ভাগশেষ পাচ্ছি 10 আর ভাগফল পাচ্ছি 123। তাহলে ভাগফল 123 আর ভাগশেষ হচ্ছে 10। আমরা 2 নম্বর দেখে নিই আমাদেরকে কি বলা হয়েছিল, যে এই 321 দিয়ে যদি আমরা 39,493কে ভাগ করি তাহলে ভাগফল 123 হতে হবে আর ভাগশেষ 10 হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগফল হচ্ছে 123 আর ভাগশেষ হচ্ছে 10। তাহলে এই 2 নম্বরের এই ভাগফলটা হচ্ছে সঠিক। ভাগফল এবং ভাগশেষ হচ্ছে সঠিক। এখানে আমরা লিখে দিব আমাদের এই উত্তরটা হচ্ছে সঠিক। এরপরে আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে থাকা এই সংখ্যাটিকে ভাগ করলে এই ভাগফল 523 আর ভাগশেষ 222 হয় কিনা। এখানে আমাদেরকে যেই সংখ্যা দুটো দেওয়া হয়েছে এই সংখ্যা দুটোকে আমরা লিখে নিই। 3 নাম্বার 186 এই সংখ্যাটি দিয়ে আমরা 97,500, আমরা এই 97,500-কে 186 দ্বারা ভাগ করব। এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই তাহলে 975 আর এখানে হচ্ছে 186। আমরা যদি 186-এর গুণিতক বের করতে চাই তাহলে 186-এর 5 বার যদি আমরা গুণিতক নেই, 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 5 8 40, 40 আর 3 43, 43-এ 3 হাতে আছে 4, 5 একে 5 হাতে 4-এ 9, 930। তাহলে আমরা এখানে 5 বার নিব, 6 বার নিলে বড় হয়ে যাবে। 5 বার নিলে আমরা এখানে পাবো 930। আমরা এখানে বিয়োগ করে দেব, 5-এর 0 হচ্ছে 5, 7 থেকে 3কে বাদ দিলে
4। এখানে আমরা একটা শূন্য নিচে নামাবো, তাহলে 450। আমরা যদি 186-এর গুণিতকগুলোকে দেখি তাহলে 450-এর সমান আছে কিনা দেখে নিই। 186-এর গুণিতক আমরা 2 বার দেই, তাহলে 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 8 দুগুণে 16 হাতে রেখে 17, 17 7 হাতে আছে 1, 2 একে 2 হাতে রেখে 3, 372। যদি আমরা 3 বার নেই 186, 3 বার যদি আমরা গুণ করি 3 6 18, 18 8 হাতে আছে 1, 3 8 24 হাতে রেখে 25, 25 5 হাতে আছে 2, 3 একে 3 হাতের 2 5। 3 বার দিলে বড় হয়ে যায়, আমরা 2 বার দিব, তাহলে 2 বার গুণিতক নিলে 372। বিয়োগ করলে আমরা এখানে পাই 0 থেকে 2কে বাদ দেওয়া যায় না, 1 নিলে 10, 10 থেকে 2কে বাদ দিলে 8। এখানে অবশিষ্ট আছে 4, 1 যদি আমরা এখানে দিই তাহলে 14, 4 থেকে 1 নিয়ে 14 থেকে 7কে বাদ দিলে 7। এখানে আর অবশিষ্ট আছে 3, 3 থেকে 3কে বাদ দিলে 0। আমরা এখানে পাচ্ছি 78। আমরা আরও একটা শূন্যকে নিচে নামাবো, আমাদের অবশিষ্ট 0, তাহলে 780। 186-এর গুণিতক আমরা দেখব 780-এর সমান আছে কিনা। 3 বার নিলে হচ্ছে 558, 5 বার নিলে 930, বেশি হয়ে যায়, 4 বার নেই। 186 4 বার গুণ করব, 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 4 8 32 আর 2 যোগ করলে 34, 34-এর 4 হাতে আছে 3, 4 একে 4 হাতে থাকা 3কে যোগ করলে 7, 744। আর এই সংখ্যাটা হচ্ছে 780। আমরা 4 বার নিব, তাহলে 744। বিয়োগ করলে আমরা এখানে পাই 0 থেকে 4 যায় না, 1 দিলে 10, 10 থেকে 4কে বাদ দিলে 6। এখানে আর অবশিষ্ট আছে 7, 7 থেকে 4কে বাদ দিলে 3। তাহলে আমরা এখানে অবশিষ্ট সংখ্যা পাচ্ছি 36, ভাগশেষ। আর ভাগফল হচ্ছে 524। আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে থাকা এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি ভাগফল হচ্ছে 523, আর এখানে আমাদের ভাগফল হচ্ছে 524। এখানে ভাগশেষ হচ্ছে 222, কিন্তু আমাদের ভাগশেষ হচ্ছে 36। তাহলে আমরা বলতে পারি আমাদের 3 নম্বরের এই উত্তরটা সঠিক নয়। আমরা এখানে লিখে দিব আমাদের এই উত্তরটা সঠিক নয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই 16 পৃষ্ঠায় থাকা 5 6 7 নাম্বারের যেই সমাধানগুলো, এই সমাধানগুলোকে আমরা কিভাবে করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী যেই কাজগুলো আছে এই কাজগুলোকে কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।